যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো তোমাদের জন্য প্রশ্ন নিয়ে চলে আসলাম। কি ভাইয়া প্রশ্ন নিয়ে চলে আসলেন? তো বিগত 5 বছরের প্রশ্ন, বাংলা প্রশ্ন প্যাটার্ন দেখেই তুমি বুঝতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসে বাংলায় অংশে। তো চলো আমরা বিগত 5 বছরের প্রশ্ন দেখি এবং এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য আমাদের একটা ধারণা তৈরি করে প্রস্তুতি শুরু করি, যে কেমন প্রস্তুতি নিয়ে বাংলা প্রস্তুতিটা শুরু করতে পারি। ওকে, তো দেখো কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে। তো দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষায় বাংলায় কেমন প্রশ্ন আসে বিগত 5 বছরের প্রশ্ন আমরা এখান থেকে দেখব। সন্ধির থেকে দেখো প্রশ্ন আসছে 25-26 সেশনে একটা আসছে, 24-25-এ একটা আসছে, 23-24-এ একটা আসছে, 22-23-এ একটা আসছে, 21-22-এ আসে নাই। তার মানে মাথায় রাখতে হবে সন্ধি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর টানা 4 বছর ধরে প্রশ্ন আসে, মানে সন্ধি থেকে একটা বা দুইটা প্রশ্ন তোমাদের থাকতে পারে। এবার সমাস, সমাস থেকে একটা 25-26-এ একটা আসছে, আগের বছর আসে নাই, তারপরে টানা 3 বছর আসছে, অর্থাৎ সমাসও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ইউনিটের জন্য সমাস থেকে প্রশ্ন আসবে। ব্যাকরণিক শব্দ শ্রেণী টানা 4 বছর আসে নাই, 1 বছর আগে মানে আসছে, একবার আসছে। তো ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা বেশি গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই, তারপরে পড়বা। প্রকৃতি প্রত্যয় দেখো একটা প্রশ্ন আসে বিগত 4 বছরে আর আসে নাই। তো যেহেতু একটা প্রশ্ন দিয়ে দিছে, প্রকৃতি প্রত্যয় একটা বড় টপিক, তো এখান থেকে প্রকৃতি প্রত্যয়টা তোমরা একটু ভালোভাবে পড়বা। এখান থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যেহেতু রিসেন্ট প্রশ্ন করা শুরু করছে। কারক বিভক্তি 25-26-এ আসে নাই, কিন্তু 24-25-এ, 23-24-এ প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ 2 বছর পর পর যেহেতু প্রশ্ন দিচ্ছে, তার মানে এবারও কারক বিভক্তি থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। কারক বিভক্তি থেকে 2টা প্রশ্ন আসছে। শব্দ, শব্দ থেকে দেখো টানা 3 বছর প্রশ্ন আসে না, কিন্তু 2 বছর আগে আসছে। তো পইরো, এটা সমস্যা নেই। যেসব টপিকগুলো তোমরা দেখলে বুঝতে পারবো কয়টা প্রশ্ন আসবে। ধ্বনি পরিবর্তন থেকে 25-26-এ আসে নাই, কিন্তু তার আগের বছর একটা আসছে, 2 বছর করে গ্যাপ দিয়ে আসছে। তার মানে এবারও প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, ধ্বনি পরিবর্তন থেকে আসতেও পারে। তারপর একটু প্রমাণ সহ একটু দেখাই দিলাম, যেটা তোমাদের মনে হইতে পারে। তো উপসর্গ থেকে 25-26-এ একটা প্রশ্ন আসে, টানা 3 বছর আসে নাই, তার আগের বছর 2টা আসছে। তার মানে এইবারও এখান থেকে প্রশ্ন আসতে পারে, মানে এইটার থেকে প্রশ্ন করতেছে। তোমরা দেখতে পারলে টানা 3বার প্রশ্ন করলে বা 2বার প্রশ্ন করলে তোমরা 5 বছরের মধ্যে কয়বার প্রশ্ন আসছে। যেটা 5 বছরের মধ্যে একবারও আসে নাই সেটা পড়বা না, যেগুলা 2বার 3বার আসছে সেগুলো একটু ভালো করে পড়বা। সমার্থক শব্দ বাক্য থেকে টানা 2 বছর প্রশ্ন আসে নাই, মাঝখানে 2 বছর আসছে। তার মানে এইবার আবার বাক্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ, মানে বাক্য থেকে মাস্ট প্রশ্ন আসবে। সমার্থক শব্দ থেকে প্রথমে এই বছর আসে নাই, 25-26-এ টানা 3 বছর আসছে। তার মানে এইবারও প্রশ্ন আসতে পারে সমার্থক শব্দ থেকে। ওকে, বাগধারা থেকে একটু দেখি। বাগধারা থেকে প্রতি বছর প্রশ্ন আসছে, টানা 5 বছর প্রশ্ন আসছে। বাগধারা তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য কি হট কেক। পারিভাষিক শব্দ থেকে টানা 3 বছর, আচ্ছা বচন থেকে রিসেন্ট 25-26-এ একটা প্রশ্ন আসছে, তার আগে আসে নাই। তো যেহেতু 25-26-এ করছে, 26-27-এ করার সম্ভাবনা আছে। তো পারিভাষিক শব্দ টানা 2 বছর আসে নাই, কিন্তু এর পরে 3 বছর এখান থেকে প্রশ্ন আসে, মানে বইটা গুরুত্বপূর্ণ আছে, এটা দেখবা। এক কথায় প্রকাশ রিসেন্ট 4 বছরের প্রশ্ন করে না, এবার করছে, তাও এটা পড়বা। এক কথায় প্রকাশ বিগত বছরের প্রশ্নগুলো একটু পড়বা। বিসিএসে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা বিপরীত শব্দগুলো টানা 4 বছর আসে না, এবার দেখছে। তার মানে কি এইবার আসার সম্ভাবনাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ওকে, আমাদের বিশ্ববিদ্যালয় খ, অর্থাৎ যারা মানবিকে পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একটা কোর্সের মধ্যে তোমাদের সকল প্রস্তুতি তোমরা কোর্সের, অর্থাৎ একটা কোর্সের মধ্যে তোমাদের সকল কোর্সের প্রস্তুতি তোমরা ফ্রিতে পাবা। তো ডাইনামাইট ব্যাচে ভর্তি চলছে, অর্থাৎ যারা খ ইউনিট বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা তারা এখানে দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের 50% ছাড়ে বা ডিসকাউন্টে ভর্তি চলছে। এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে। তো চলো সাথেই থাকো। এখানে দেখো গদ্য অংশ থেকে প্রশ্ন আসছে কয়টা, দেখো 25-26-এ গদ্য অর্থাৎ গল্প প্রবন্ধ এগুলাতে প্রশ্ন আসছে। 25-26-এ 2টা আসছে, 24-25-এ একটা আসছে, 23-24-এ 3টা আসছে, 22-23-এ 3টা। তো মাথায় রাখতে হবে গদ্য অংশ থেকে 2 থেকে 3টা প্রশ্ন তোমাদের এই অংশে মাস্ট থাকবেই। পদ্য অংশ থেকে দেখো একটা আসছে, 3টা আসছে, 4টা 4টা 5টা। তার মানে রাখতে হবে কবিতা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে বেশি প্রশ্ন আসে কবিতা অংশ থেকে। তো কবিতা থেকে 4 থেকে 5টা প্রশ্ন থাকবে। খুবই ভালো করে কবিতার লাইনগুলো পড়বো, কবিতার চরিত্রগুলো পড়বো, কবিতার মূল শব্দগুলো পড়বা এই কবিতা অংশ থেকে। উপন্যাস থেকে প্রশ্ন থাকবেই একটা,
দেখো টানা 4 বছর প্রশ্ন আসছে, তার মানে কি উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। তো উপন্যাসের মেন চরিত্র অর্থাৎ মূল চরিত্র মজিদ, জমিলা, রহিমা, তারপরে খালেক ব্যাপারী, এগুলো একটু ভালোভাবে মাথায় রাখবো চরিত্র সম্পর্কে। নাটক থেকে প্রতিবার প্রশ্ন আসবে, এই নাটকের জন্য গুরুত্বপূর্ণ এখানে নাটকের দৃশ্য, অঙ্ক, নাটকের চরিত্র এবং নাটকের কোন উক্তিটি কার, এইটা একটু ভালোভাবে মাথায় রাখবে নাটক থেকে। তারপরে দেখো কবি ও লেখক পরিচিতি, অর্থাৎ কবি পরিচিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য এটাকে বলা হয় হট কেক, যেটার থেকে প্রশ্ন আসবেই, একাধিক প্রশ্ন আসবে, একটা না। তো এটার জন্য তোমাদের যারা সাহিত্য তৈরি বইটা অর্ডার করছো, সাহিত্য তৈরি বইয়ে তোমরা দেখতে পাবা যে 1 পৃষ্ঠার মধ্যে কবি পরিচিতি শেষ, 1 পৃষ্ঠার মধ্যে তোমাদের পাঠ পরিচিতি শেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে কবি পরিচিতি থেকে প্রশ্ন দেখো 3টা প্রশ্ন আসছে বিগত বছর, তার আগের বছর 5টা, তার আগের বছর 2টা, তার আগের বছর 2টা, অর্থাৎ মাথায় রাখতে হবে কবি পরিচিতি থেকে 2 থেকে 3টা প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে থাকবে। সাহিত্য অংশ অর্থাৎ পাঠ পরিচিতি, যে কোন পত্রিকায় থেকে প্রকাশিত হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন সংখ্যায় নেওয়া হয়েছে, কার্তিক সংখ্যায় নেওয়া হয়েছে নাকি বাংলা কত খ্রিস্টাব্দে, এইটা পাঠ পরিচিতির অন্তর্ভুক্ত। তো পাঠ পরিচিতি থেকে প্রতি বছর 1টা 2টা 4টা 3টা প্রশ্ন থাকে, তার মানে 2 থেকে 3টা প্রশ্ন পাঠ পরিচিতি থেকে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পাবা। ধ্বনীয় বর্ণ, প্রতি বছর ধ্বনীয় বর্ণ থেকে একটা প্রশ্ন আসে, ধ্বনীয় বর্ণ এখানে মাস্ট প্রশ্ন আসবে, এটা ভালোভাবে মাথায় রাখো। শুদ্ধিকরণ থেকে প্রতি বছর প্রশ্ন আসে, শুদ্ধিকরণটাও খুবই গুরুত্বপূর্ণ। শব্দার্থটা তোমরা একটু দেখবা, শব্দার্থ টিকা তোমাদের সাহিত্য অংশের মধ্যে আছে। উচ্চারণের সূত্রটা, উচ্চারণটা একটু ভালোভাবে দেখবে এখান থেকে। তো এই যে যতটুকু দেখাইলাম এখান থেকে তোমরা সুন্দর করে বাসায় বসে এই ভিডিওটা দেখার পরে একটা চার্ট তৈরি করো যে কোনগুলো টপিক তোমার জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো ভালো করে পড়বা, কোনগুলো একটু বাদ দিয়ে পড়বা। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছো, বিসিএস পরীক্ষা দিতে আসো নাই, তো একটু চালাকি করে পড়তে হবে। এইগুলা সুন্দর করে বাছাই করে, সুন্দর করে চার্ট করে, সুন্দর করে পড়া শুরু করো। তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি বাংলা অংশে খুবই ভালো হবে এবং তোমার চান্স পাওয়ার পথ কি আরও সুদৃঢ় করবে। ধন্যবাদ।